শামীম ভাই বিসমিল্লাহ করেন। শামীম ভাই বিসমিল্লাহ করেন। হ্যাঁ, আল্লাহর নামে শুরু করি, চলেন। আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো রিভার ট্রায়ালে যাচ্ছে বরিশালের আসন্ন নতুন লঞ্চ এমভি এম খান 7। ডকইয়ার্ড থেকে বের হয়ে গেল এমভি এম খান 7 এবং পরবর্তী গন্তব্য হচ্ছে বরিশাল এবং চরমোনাই। বরিশাল ঘাট হয়ে সরাসরি চরমোনাই ময়দানের উদ্দেশ্যে যাবে এম খান 7। প্রথম ট্রায়ালে আপাতত এটাই হচ্ছে পরিকল্পনা এবং বর্তমানে চলছে চরমোনাই মাহফিল এবং সেই মাহফিলের ময়দান পর্যন্ত গিয়ে আবার ফেরত আসবে ডকইয়ার্ডে। 2 ইঞ্জিন হালকা করে চালানো হয়েছে গনে। ডকইয়ার্ড ছেড়ে আস্তে আস্তে দপদপিয়া ফেরিঘাটের দিকে অগ্রসর হচ্ছে এম খান 7। প্রথম রিভার ট্রায়াল দেখে কোনো রকম ইঞ্জিনে পুশ করা হচ্ছে না, একেবারে আস্তে ধীরে লঞ্চটি চালানো হচ্ছে। কারণ প্রথম রিভার ট্রায়ালে লঞ্চটির ইঞ্জিনের পারফরমেন্স এবং নেভিগেশন ইকুইপমেন্টের পারফরমেন্স ঠিকঠাক পরীক্ষা করার জন্য রিভার ট্রায়ালটি করা হচ্ছে। দপদপিয়া ফেরিঘাটের সামনে মোড় ঘুরে লঞ্চটি এখন দপদপিয়া সেতুর দিকে অগ্রসর হচ্ছে এবং দপদপিয়া সেতু অতিক্রম করে আস্তে আস্তে বরিশাল লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাবে এম খান 7 এবং লঞ্চটির একেবারে সর্বশেষ গন্তব্য হচ্ছে চরমোনাই ময়দান। তারপর আবার চরমোনাই ময়দান থেকে ডকইয়ার্ডের উদ্দেশ্যে ফিরে আসবে। দপদপিয়া সেতু অতিক্রম করতে যাচ্ছে এমভি এম খান 7। আজকে লঞ্চটির প্রথমবারের মতো রিভার ট্রায়াল অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বেশ কয়েকদিন ইঞ্জিনটি পরীক্ষামূলকভাবে চালানোর পর আজকে লঞ্চ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় একটি রিভার ট্রায়ালের এবং সেই উদ্দেশ্যে বর্তমান বেশ সফলভাবে 2টি ইঞ্জিনই চালনা করা হচ্ছে। খুব বেশি নয়, তবে মোটামুটি মাঝারি ধরনের স্পিডে লঞ্চটি চলছে এবং বর্তমানে কীর্তনকলা নদী ধরে লঞ্চটি আছে দপদপিয়া সেতুর একদম সামনে এবং কিছুক্ষণের মধ্যে লঞ্চটি দপদপিয়া সেতু অতিক্রম করবে। আসন্ন ঈদ উপলক্ষে লঞ্চটি বরিশাল রুটে সার্ভিসে আসার সর্বাত্মক চেষ্টায় লঞ্চটি দ্রুতই বাকি কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং সেই উদ্দেশ্যে লঞ্চটির একটি রিভার ট্রায়াল আজকে নেওয়া হচ্ছে এবং রিভার ট্রায়ালের উদ্দেশ্য হচ্ছে লঞ্চটি খুঁটিনাটি সব কিছু পরীক্ষা করা, ইঞ্জিন এবং নেভিগেশন ইকুইপমেন্ট এর পাশাপাশি অন্যান্য যে জিনিসপত্র আছে সবগুলো পারফরমেন্স সঠিকভাবে হচ্ছে কিনা এবং লঞ্চটি চালনায় কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো সার্বক্ষণিক খেয়াল রাখা এবং প্রত্যেকটি রিভার ট্রায়ালের পরে কিছু না কিছু কাজ করানো হয়, অনেক কিছু কাজ করানোর দরকার পড়ে
এবং এবারও তার ব্যতিক্রম হবে না, এবং ধীরে ধীরে আরও বেশ কয়েকটি রিভার ট্রায়াল হবে ধাপে ধাপে, এবং প্রত্যেকটি ধাপেই অনেক কাজ আস্তে আস্তে করা হবে, এবং তারপরে লঞ্চটি পুরোপুরি প্রস্তুত হবে ঢাকা বরিশাল রুটে সার্ভিসের জন্য। আজকে প্রথম রিভার ট্রায়াল, তাই খুবই সাবধানে চালানো হচ্ছে এমখান 7 লঞ্চের দুটি ক্যাটারপিলার ডিজেল মেরিল ইঞ্জিন, এবং আজকের ট্রায়ালে সর্বোচ্চ 550 থেকে 600 আরপিএমে মাঝে মাঝে চালানো হবে। এছাড়া বাকি সময়ে আরও কম আরপিএমে চালানো হবে ইঞ্জিন দুটো। প্রথম রিভার ট্রায়াল, তাই ইঞ্জিনে কোনো রকম পুশ না করে খুব আস্তে ধীরে চালানো হচ্ছে ইঞ্জিন, এবং আস্তে ধীরে চালানোর পরে লঞ্চটির ইঞ্জিনের পারফরমেন্স পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং যদি আরও কোনো কাজ করার দরকার পড়ে সেগুলো আস্তে ধীরে করা হবে, এবং আস্তে আস্তে পুরোপুরি প্রস্তুত হবে এমখানের প্রপালশন সিস্টেম। কীর্তনখোলা নদীর কোল ঘেঁষে এগিয়ে চলছে এমখান 7। প্রথমবারের মতো কীর্তনখোলা নদীতে বেরিয়েছে ট্রায়ালে এমখান 7। নদী তীরের মানুষগুলো একটি নতুন আনকোরা লঞ্চ দেখতে পাচ্ছেন, এবং লঞ্চটির জন্য কীর্তনখোলা নদী প্রথমবারের মতো দর্শন বলা যায়। বরিশাল লঞ্চঘাটের কাছাকাছি চলে আসছে এমখান 7। সামনে দেখা যাচ্ছে সুন্দরবন 10 স্টেডিয়াম, বরিশাল স্টেডিয়াম। পিছনে 30 গোডাউন। রিভার ট্রায়ালে বের হয়ে বরিশাল লঞ্চ ঘাটের সামনে চলে আসছে এমখান 7। আশেপাশে দর্শনার্থী যারা আছে নদীর পাড়ে সবাই হঠাৎ করেই মানে সারপ্রাইজড নতুন লঞ্চ দেখে, কারণ আজকে প্রথমবার এমখান ট্রায়ালে বের হয়, এবং প্রথমবারের মতোই এখানকার মানুষজন লঞ্চটিকে চলমান অবস্থায় দেখতে পেলাম। সামনে বরিশাল লঞ্চ ঘাট, ঘাটে আছে সুন্দরবন 15 এবং সুন্দরবন 10। কাউয়ারচর মোড় ঘুরতেছে এমখান 7। এই যে বরিশাল লঞ্চ ঘাট আমরা পাস করে যাচ্ছি, চরমনের রিজার্ভ ট্রলার দেখা যাচ্ছে, এবং আশেপাশে সবাই লঞ্চ দেখে মানে অবাক যে নতুন লঞ্চ প্রথমবারের মতো তারা এরকম চলমান অবস্থায় দেখতে পাচ্ছেন। বেশ স্লো টার্ন নিচ্ছে, এবং একদম নদীর মাঝখানে সময় নিয়ে টার্ন নিচ্ছে, যেন মানুষদেরকে ভালোভাবে আর কি একটা শো অফ করানো যায়। কারণ লঞ্চটা রিভার ট্রায়ালে বের হচ্ছে প্রথমবার, এবং আজকে চরমোনাই মাহফিলের 3য় দিন। এবং লোকজন জানানোর সুবিধার্থে লঞ্চটি চরমোনাই ময়দান পর্যন্ত যাবে, যেন সবাই দেখতে পায় যে এমখান প্রস্তুত হচ্ছে এবং শীঘ্রই সার্ভিসে আসবে। কাইন্ড অফ রিভার ট্রায়ালের সাথে খানিকটা অভিনব মার্কেটিং পলিসিও বলা যায়। আমরা আছি এমখান 7-এর প্রথম রিভার ট্রায়ালে, এবং রিভার ট্রায়ালের দায়িত্বে আছে মাস্টার মোহাম্মদ শামীম ভাই। শামীম ভাই, কি অবস্থা প্রথম ট্রায়াল? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আপনার লঞ্চ তো আস্তে ধীরে চালানো হচ্ছে, কিন্তু স্পিড তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। জি ইনশাআল্লাহ। আর এই যে আস্তে এখন স্লো চলে,
তবে মানে পর্যায়ক্রমে বাড়বে, আচ্ছা আচ্ছা স্পিড অনেক ভালো পাইতেছে। আচ্ছা আচ্ছা। আর সুকান কেমন দেখতে পাচ্ছেন, মানে পারফরমেন্স কেমন সুকানের? জি, চুকানের কন্ট্রোল অনেক ভালো। আচ্ছা। আর গনবেগার বেগার? জি, ভালো ভালো। আচ্ছা, যাক, প্রথম ট্রায়াল চলতেছে, আস্তে আস্তে লঞ্চ আরো ইমপ্রুভ করবে। চরমনাই ময়দানে চলে আসলো এমবিএম রিভার ট্রায়ালের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যাত্রীদের সাথে সাক্ষাৎ হয়ে গেল লঞ্চটির প্রথম ট্রায়ালেই। এর মাধ্যমে লঞ্চটির একটি অভিনব মার্কেটিং হয়ে গেল। সবাই দেখতে পেল যে এম খান সাদ ট্রায়ালে আসছে এবং শীঘ্রই লঞ্চটি সার্ভিসে আসবে বরিশাল রুটে। এম খানের সাথে সাক্ষাৎ হচ্ছে বরিশাল বহরের লঞ্চ, আছে কুয়াকাটা 2, সামনে পারাবাদ 12, কীর্তনখোলা 10, সুরভি 7, সুরভি অ্যাডভেঞ্চার 9, পারাবাদ 10 এবং সুন্দরবন 16। শায়েস্তাবাদের মোড়ে এসে আপাতত লঞ্চটির রিভার ট্রায়াল এখানেই শেষ করা হচ্ছে, অর্থাৎ চরমনাই পার হয়ে শায়েস্তাবাদের মোড়ে এসে আমরা আবার গনবেগারের মাধ্যমে ফিরে যাব আমাদের পূর্বের গন্তব্যে, অর্থাৎ নলছিটির তিমিরকাঠিতে এম খান ডকইয়ার্ডে। এখানে কীর্তনখোলা নদী শেষ, ডান দিকে কালাবদর নদী, আর এদিকে হচ্ছে শায়েস্তাবাদের আরিয়াল খান নদী, সামনে মিরগঞ্জ লঞ্চঘাট, এবং এখানেই লঞ্চটি গনবেগার দিয়ে ঘোরানো হচ্ছে। আবার আমরা ফিরে যাব ডকইয়ার্ডে। তো একটি সফল রিভার ট্রায়াল শেষ করে ডকইয়ার্ডের দিকে ফেরত যাচ্ছে এম খান সাদ। আজকের রিভার ট্রায়ালে লঞ্চটির ইঞ্জিন স্টার্টিং আরপিএম থেকে শুরু করে সর্বোচ্চ 600 আরপিএম চালানো হয়, কখনো বাড়ানো হয়, কখনো কমানো হয়, এবং ইঞ্জিন ও গিয়ার পারফরমেন্সের সাথে লঞ্চটির শ্যাফট এবং নেভিগেশন ইকুইপমেন্টের যতগুলো জিনিস রয়েছে মাস্টার ব্রিজে সবগুলোর পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবং সামনে আরও বেশ কিছু রিভার ট্রায়াল সম্পন্ন হবে ইনশাআল্লাহ, এবং সেই রিভার ট্রায়ালগুলোর মাধ্যমে এবং প্রত্যেকটা রিভার ট্রায়ালের গ্যাপে গ্যাপে লঞ্চটির বিভিন্ন দিক উন্নতির মাধ্যমে লঞ্চটিকে পুরোপুরি বরিশাল রুটে সার্ভিসের জন্য প্রস্তুত করা হবে।